সোহেল ছাড়ো ছাড়ো কইতাছি কেউ দেখা ফেললে কি কইবো ছাড়ো সোহেল ছাড়ো একটু আদর করতেছি আমার এই কষ্ট আমার আর ভালো লাগে না ছাড়ো কইতাছি সোহেল ছাড়ো কি করতেছো তুমি সব হ্যাঁ তুমি কিভাবে আমার সাথে এই অসভ্যতামি করতে পারলা হ্যাঁ সোহেল হ্যাঁ তোমার আমি বড় ভাইয়ের বউ হই না ছি 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 আর আমার আবার কিসের কষ্ট হ্যাঁ ভালোবাসার ভালোবাসা কিসের ভালোবাসা আমার বলদা ভাই যে তোমাকে সুখ দিতে পারে না সেটা তোমার চেহারা দেখলেই বোঝা যায় তুমি তোমার নিজের বড় ভাইরে বলদ কইতাছো তাহলে মাইন্ডসে কি কইবো আরে ভাবি খেপটা চোখে বলো রে চালাক করলে তোর চালাক হয়ে যাইবো না আরে ঘরের কথা তোর পরের কাছে কইতাছি না তুমি তোমার আপনা মানুষ এই কারণে তো তোমারে বলছি শোনো ভাবি মন দিয়ে শোনো ভাই থাকবো নামে আমি থাকবো কামে আর এই সংসারটা করবার সুখে ছাড় সোহেল ছাড় কইতাছি চেষ্টা করো না ভাবি। তাও দেখে ফেলবি সোহেল আর একবার তুই যদি আমার গায়ে হাত তুলছস তাহলে তোর জুতা পিটা করুম আজ আমি গরিবের মাইয়া বলি কি আমার কোনো লজ্জা শরম নাই আমার কোনো ইজ্জত নাই ঠিক আছে তুমিও তোমার ইজ্জত নিয়ে কেমনে সংসার করো সেটা আমি দেখে নেব এই এই কাম থো সেই সকাল থেকে তুমি কাম করতাছো কি খাওনের কথা কি ভুইলা গেছো বলুন কে সকালবেলার পেট ভরে পানি খাইছি না এলাকা খিদা লাগে না খিদা লাগবো কেমনে তুমি কি কোনো কিছু টের পাও তুমি তো খিদাই টের পাও না একদম ঘাইমা টাইমা গেছো জিরাইছো কামের ফাঁকে একবার জিরাইছো কে চিরা মুখা কামের মাঝখানে যদি চিরাই তাহলে তো কাম শেষ হইব না মায় কইছে কাম শেষ করিয়া এরপর আবার এরপর ওই যে তোমার গরুগুলোরে গোসল করাইতে কইছে বুঝছো তুমি বাড়ি যাও আমি 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 কামটা আরে রাখো তো তোমার কাজ রাখো সেই সকাল থেকে কাম করতেছো তোমার মাকে দেখছো তোমার মা কি তোমার দিকে দেখে তোমার মা তো পড়ে আছে তোমার ওই ছোট ভাইরে লইয়া মোসে তেল দিয়ে সারাদিন সে ঘুরা বেড়ায় কেন সে কি পারে না তোমার হাতে হাতে একটু এক হাতে কাজটা করতে কি কয় আমার ছোট ভাই সোহেল হলো পড়ালেখা করে শিক্ষিত হে কি আইব খেত কমাইতে হে কি যাইব গরু গোসল করাইতে আমি হলো মূর্খ মানুষ এইসব কাম হইলো আমার তুমি বুঝো না ও ভাইয়ের বেলা তো তুমি ঠিকই বুঝো খালি নিজের বেলা কিছু বুঝো না বউটার দিকে তো একটু তাকাও না সংসার দিকে তো তাকাও না খালি ভাই আর মা লইয়া তুমি পড়ে আসো খারাপ কথা কইছে এই যে আমি কার দিকে তাকাইছে তোমার দিকে তাকাই আছি না এই যে তাকাইছি এই যে হয় নাই কতক্ষণ তাকাম কও যাও খালি কি তাকাইলে হইব একটু নিজের শরীরটার দিকে তো যত্ন নেওয়া লাগবো নাকি তুমি যাও মা আবার ক্যাট করবো যাও 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 তোমার ভাই আর মা যে কি জিনিস তা আমার বোঝা হয়ে গেছে একটু বউয়ের দিকে তো তাকাও এই হে নাই সকে জামাই কুবুদ্ধি দিতে লাগা হ্যাঁ কিসের কুবুদ্ধি দিতেছি হ্যাঁ আপনাদের কি কোনো বিবেক আছে ছোট পোলাটাকে রাজার মতো করে রাখছেন আর বড় পোলাটাকে দেখছেন খালি সারাদিন গরুর মতো কাম করান দেখি এই ফকির নিজি বড় পোলা আমার তোর কি তোর দরদ বেশি হয়ে গেছে হ্যাঁ ছোট পোলা আমার বড় পোলা আমার তুই আমার বড় পোলার দরদ দিতেছিস না ফকির নিজি এই মহিলা কথা কথা আমারে ফকির নিচি কইবেন না হ্যাঁ আপনার কি কোনো বিবেক আছে আপনার তো বিবেক নাই একটা অমানুষ আমি বলে বিবেকহীন তুমি অসুস্থ হয়েছে না ওরে এখন আর বাপের ফোন দেবো ওবার আর অভিশাপ দেয় আর কত বড় সাহস ফকির নিজি তোমার মাথা গরম হয়ে গেছে ও যাও কুবুদ্ধি দিতে সংসারটা ডান্স করে দেবে তুমি চাও কি শুরু হইলো খালি খালি দাঁড়া তুই আমার অভিশাপ দিতেছস তোর বাপের আমি এক্ষুনি ফোন দিতেছি বিয়ান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার বিয়ান সাহেব ফোন দিছেন কিছু কইবেন? কি কমু আপনার বজ্জাত মায়ের এসে লয়ে যান। বিয়ান সাহেব
এইটা আপনি কি কইতাছেন? আমার মায়া আবার কি করছে? কি করে নাই সে? কাম কাজ তো করেই না, মুখে মুখে ঝগড়া করে। এমন ভাব সব দেখায় মানে জমিদারের মাইয়া আইছে। আসেন, আপনার মাইয়া এসে নিয়ে যান। বিয়ান সাহেব, আপনি মাথা ঠান্ডা করেন। আমি আইতাছি। আমি আইসা আমার মায়ের ঠিক মতন বুঝাই দিয়ে যাবো। আপনার লগে কোনোদিন তর্ক করব না। আমি আইতাছি। কি ব্যাপার? বিয়ান সাহেব ফোনটা কাইটে দিল, মনে হয় অনেক রাগ করছে। আমি যাই, আমার মায়ের বাড়িতে যাইতে হইব। আপনার কোনো কথা আমি শুনতে চাই না। আপনি এখন বাইরেন আমার বাড়ির থেকে, আপনার মাইয়া লইয়া। আপনার মাইয়া এমন জমিদারি ভাব দেখায়, মানে কোন জমিদারি মাইয়া আইছে। এখন বাইরেন আপনি। বিয়ান সাহেব, আমি আপনার পা ধরতেছি। আপনার কোনো কথা শুনবো না আমি। আব্বা, আব্বা তুমি কেন পা ধরতেছো আব্বা? তোমার তো কোনো দোষ নাই আব্বা। আব্বা, আপনার জামাই সহজ সরল মানুষ, বোকা শোকা মানুষ। এই জন্য আমার শাশুড়ি কামলার মতো সারাটা দিন খাটায়। আর আরেকজনের কথা, ওর কথা তো বাদই দিলাম। ও তো আকারে ইঙ্গিতে আমার লগে অনেক কিছু করবার চাই। যখন আমি ও তাগো কথা শুনি না, তখন আমি খারাপ হয়ে যাই আব্বা। তুমি আমারে কোন পরিবারে কার লগে বিয়ে দিলা আব্বা? চুপ কর, একদম চুপ কর। তুই জানিস না তোর বাপ হইছে গরিব, পরে খেতে কামলা দিয়া সংসার চালা। তার মাইয়া হইয়া তুই কেন প্রতিবাদ করস? তুই জানিস না এই সমাজে যদি প্রতিবাদ করো তাইলে সবসময় তার দিকে আঙুল দেয়, তারই দোষী করে। তুই একদম কোনো কথা কবি না পুত্রা। আজকের পর থেকে আমার মেয়া তুমি সব কথা শুনবো। বিয়ে সাহেব, আমার মেয়ে আপনারা যেভাবে কইবেন সেভাবেই চলবো। মারে, তুই কেন বুঝলা গেছ? তুই যে একটা গরিবের মেয়া, তোর স্বামীর সংসারটা যেভাবেই হোক তোর টিকে রাখতে হইব। তালই আপনার মাইয়ারে আপনি ভালো করে বুঝাই যান। আপনার মাইয়া তো আমাদের কোনো কথাই শোনে না। তারে যদি আমরা ডাইনে যেতে বলি, সে যায় বামে। আমার মার নামে খালি গ্রাম বর্গে বদনাম গাইয়ে বেড়ায়। এগুলো একটু ফিরিয়ে যান আর সুন্দরভাবে বুঝেই রাইখা যান। আর আমরা যেভাবে কই সেইভাবে যেন চলে। তুই যেভাবে পারো তোর সংসারটারে টিকে রাখতে হইব। নাইলে সমাজে আমি মুখ দেখাইতে পারব না রে মা। আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবো না রে মা। এমন কথা কইও না তুমি আব্বা। তুমি ছাড়া আমার তো আর কেউ নাই আব্বা। এমন কথা কইও না। পুত্র, আমি চলে যাই। আমার মায়াটারে তোমরা দেখে রাখো। জামাই বাবা আমি আপনাদের কলা আনছেন, মজা আরাম আর একটা কাম। এরপর আইলে আব্বা আরো মজার খাওয়াবেন। আমার খাওয়ান না অনেক ভালো লাগে, বুঝছেন আব্বা? খাওয়ান মজা লাগে। আব্বা, আব্বা, আব্বা আমারে লইয়া যাও আব্বা। আমি এখানে থাকুম না আব্বা, আমারে লইয়া যাও। তুই রে কি করছ রে মা? আমার লগে তোরে নিয়ে যাব মানে এটা তুই কেমন কথা কস? তোরে বিয়া দিছি, তোর সংসার হইছে, তুই এখন মন দিয়া সংসারটা কর রে মা। আব্বা, আব্বা আমারে লইয়া যাও আব্বা। আমি এখানে থাকলে আব্বা আমি মরে যাবো আব্বা। মারে, তুই এসব কথা কি কস? এসব কথা মুখে আনিস না। তোরে আমি এই বিয়াটা দিতে অনেক ধার দেনা করছি রে মা। সেই ধার দেনা
এখনো শোধ করতে পারিনি। তোর যদি এই সংসারটা না করো তাইলে তাইলে আমি তোরে নিয়ে আরেক জায়গায় বিয়ে দিতে পারব না। সেই ক্ষমতা আমার নাই রে মা, সেই ক্ষমতা আমার নাই। তুই তুই এই সংসারটা মন দিয়ে কর রে মা, মন দিয়ে কর। আব্বা তুমি কেন বুঝো না আব্বা, আমি এই সংসার কেমনে করবো আব্বা? তোমার জামাই কত একটা সহজ সরল মানুষ, কিছু বোঝে না আব্বা। আর আমার শাশুড়ি, সে তো আমার দিন রাত অত্যাচার করে। আর দেবর, তার কথা আর কি কমু, তাই তো আমার দিকে খুন নজর দেয় আব্বা। আব্বা তুমি আমার ছেড়ে যাও না আব্বা। মারে মায়া মানুষে অবিবাহিত রাইখা কোনো বাপ যদি মইরা যায়, সেই বাপ মইরাও শান্তি পায় না। আব্বা তুমি কাঁদো না আব্বা, মায়া মানুষের কপালটাই এমন। মায়া মানুষদের আসলে কোনো ঠিকানা নাই, আর যাগো ঠিকানা নাই তাদের একমাত্র ঠিকানা হইল মৃত্যু আব্বা। না জানি কোন অপরাধে দিলা এমন জীবন, লোক সমাজের কলঙ্কেতে হয় যে আমার মরণ। এ খারা 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 খারা। আচ্ছা বন্ধু, তোরা যখন ইদানিং আজকাল দেখা সাক্ষাৎ যাচ্ছে না, তুই কই থাকিস? কি হয়েছে, কি কি কবি ক? না বন্ধু, তোর যে আজকাল দেখা সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না, কারণটা কি বুঝলাম না। তোর বলদা ভাইরে বিয়া করাই কি তুই বাবির লগে সংসার শুরু করে দিলি নাকি? এই এই উল্টাপাল্টা কথা কস কেন? কি তোর সমস্যা কি? আমি সংসার করবো কেন? এটা কেমন ধরনের কথা? বন্ধু, গ্রাম পড়া প্রতিবেশী বাজার ঘাটে গেলে মানুষ কানাকানি করে যে তোর লাগে বাবির লাগে মনে হয় নতুন কোনো ইল্টু বল্টু চলতে আছে, আর তোরা নাকি সংসার শুরু করছস। দেখ, তোরা আমাকে নিয়ে মজা লইস না, বুঝছস? এটা আমাকে ফ্যামিলিগত ব্যাপার, আমরা কি করি না করি এটা আমাকে ব্যক্তিগত ব্যাপার। এই সমস্ত ব্যাপার নিয়ে তোরা তো নাক গলাবি না। বন্ধু তুই হুদে আমার উপর রাগ করলি বন্ধু। আমি তোর বন্ধু দেখে সরল মনে তোর আমি কথাটা কইছি। তুই আমাদের বিকালে সময় দে, তুই আয় দেখ, প্রমাণ ল যে বাজার ঘাটের মানুষ তোকে কয় কিনা। ভাই আমার তো তোমাকে সময় দেওয়া দরকার নাই, আমি এই ভালো আছি, বুঝছো? আর তুমি তোমার কাম করো, আজাইরে দরবার না কইরা। ফাজিল জানি কথা করে। রাগ হয়ে গেলে বন্ধু। যা যা যা, তুই তোর কাজে যা। আম্মা দেখেন আপনার ছোট পোলা সুযোগ পায় আমার সাথে কি শুরু করছে এইসব। কি শুরু করতে পারে? আম্মা, এই বজ্জাত মহিলা আমার এই সারা ইঙ্গিতে একশোর অদারে ডাইকে আনে। এই যে আমি কাপড় দেখতেছি, ও আমার জোর করে গেলে টাঙ্গে বসাইছে। এত বড় বাজে মহিলা! সব মিথ্যা কথা আম্মা, একটা বিশ্বাস করবেন না। আমি ঘুমাইছিলাম, ওই আয়সা হঠাৎ করে আমার খাপ করে ধরছে। আমি কাপ করে ধরছি? কত বড় মিথ্যাবাদী মা! তুই একটু বলবো রে? তুই আমার পোলা না মিথ্যা কথা কইতেছ না? না আম্মা, আমি মিথ্যা করতেছি না, আমি সত্য করতেছি আম্মা, বিশ্বাস করেন আম্মা। এই ফকিন্নির মাইয়া, এইখানে যা ঘরছে ঘরছে, এই যেন ঘরের বাইরে না চায়, তাইলে একেবারে তেরে আয় শৈল হাট। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন চাচা? হ্যাঁ ভালো আছি। কি সে বাজান, কিছু কইবা নাকি? বলতে তো চাইছিলাম, এটা মাইয়াটা বিয়ে দিলেন একটা বলদের লগে, দুনিয়া থেকে আর কোনো পোলাপান পাইলেন না। দেহ, বিয়ে শাদী হয়েছে আল্লাহর হাতে, আল্লাহর মর্জি ছিল তাই ওর সাথে বিয়ে হয়েছে। তুমি এখন এই ব্যাপারে কি কইতে চাও? এত পোলাপান থাকতে আপনি ওই পোলার লগে দিলেন, ওটা কোনো পোলার মধ্যে পড়ে? দেহ, তোমারে একটু আগেও কইলাম আল্লাহর হুকুম ছিল তাই ওর সাথে বিয়ে হয়েছে। তুমি এই ব্যাপার নিয়ে এত মাথা ঘামাইতেছো কেন? আমি মাথা ঘামামো কেন? মানুষে বলতে আছে এগুলো আর কি, বলা বলি শুনছি আর কি।
মানুষের কথায় তুমি এত কান দিতেছ কেন? আমার মায়া আমি যেটা ভালো মনে করছি সেইখানেই বিয়া দিছি। তুমি এত চিন্তা করো না তো বাবা, যাও তুমি তোমার কাজ করো গিয়া। না, আপনারে তো ঘটকের মাধ্যমে আমি প্রস্তাব দিছিলাম আমার জন্য, তো আমার তো অর্থবিত্ত সবই ছিল, দিতে তো পারতেন। আপনার মেয়েটা তো শান্তিতে থাকতো, সুখে থাকতো। দেখো বাবা, সুখ শান্তি সে আল্লাহর হাতে। আল্লাহ চাইলে এই বলদের ঘরেও সুখ হইতে পারে। তুমি কইছো তোমার কথায় রাজি হই নাই, আল্লাহর হুকুম ছিল না, তাই তোমার সাথে বিয়া হয় নাই। আর তোমার সাথে যে বিয়া দিমু, তোমার তো আগের বউ চলে গেছে। নিজের দোষটার দিকে তাকাও। তুমি যদি দোষী না হয়ে থাকো তাহলে তোমার বউ কেন চলে গেছে আমারে কত? আর তোমার মতন বিয়েটা পোলার কাছে আমি আমার জুয়ান মেয়েটারে বিয়া দিমু, তুমি ভাবলা কি করা? হ্যাঁ, অবিবাহিত একটা মেয়েরে তোমার মতন বুড়া বেটার কাছে আমি বিয়া দিমু, বিবাহিত পোলার কাছে না? যাও মিয়া, ফালতু পেঁচাল বার্তাইছো, নিজের চক্রে তাল দাও, পরে নিয়ে তো চিন্তা করো না। না না চাচা, আপনার কথাটায় খুব কষ্ট পাইলাম, খুব কষ্ট পাইছি। আমার বউ যে চলে গেছে, ও তো আমার জন্য চলে যায় না, ওর তো চরিত্র খারাপ ছিল। আর আমার যে কোয়ালিটি অর্থবিত্ত, তাতে তো ওই মেয়ে আমার সাথে যায়ও না, ভুল করে একটা বিয়ে হয়ে গেছে। আর বিত্তবান লোকের 4টা বিয়ে করা জায়েজ আছে। আপনি বুঝলেন না, পরে বুঝবেন। দেখো, কোনটা জায়েজ আর কোনটা জায়েজ না সেটা তোমার কাছ থেকে আমার শিখতে হবে না। আমার মায়ের হইলে তোমার এত চিন্তা করতে হবে না, তোমার এত মাথা খাড়াইতে হবে না। আমার মায়ের সুখ আল্লাহই দিব। চাচা, ভালো কথা বলছিলাম, শুনলেন না, পরে বুঝবেন ঠেলা। রিপা, রিপা, এই রিপা, এই জি বাবা। আরে আমার মানি ব্যাগ পাচ্ছি না। মানিব্যাগ? হ্যাঁ, অনেকগুলো টাকা ছিল। আমি জানি এই টাকাটা কে নিছে। কে নিছে? কিছুক্ষণ আগে চা দিয়ে গেল না হুম। বড় বউ এই হুম, বাড়ির, হুম। ওই ফকিন্নি জি এই টাকাটা নিছে। আরে না, হ্যাঁ, আর তুমি বিশ্বাস করে কেন করো না? ওই ফকিন্নি জি এই টাকাটা নিছে। কি বলছ তুই? জি বাবা, তুমি বিশ্বাস মামা! করো না? হ্যাঁ, আরে ভাই, কি হইছে? কি কানাঘুষি করতেছো? ভাইয়া দেখ, বাবা। বাবা মানিব্যাগ পাচ্ছে না। কি মামা, কি হইছে? আরে বাগনা, সরাই গেছে। বুঝতেছি না, মানি ব্যাগটা খুঁজে পাইতেছি না, অনেকগুলো টাকা ছিল, বুঝছস? এখন আমি কারে বলবো কত? ও কি বলতেছে, ভালো করে খুঁজছো? সারা ঘর খুঁজছে, পাইতেছি না। কিন্তু এখন আমি এইভাবে বললে তো হয় না, বুঝছো? আমি বুঝতে পারছি। কি বুঝছস? এই টাকায় ফকির নির্জি ছাড়া আর কেউ নেয় নাই। কি কস তুই? দেখো আমি ডাইকে আনি। এই ভাবি, ভাবি কই? এই দেখছো, দেখছো? আস্তে 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 দাও, দাও মামার টাকা দাও। কিসের টাকা? যে টাকা তুমি চুরি করছো সেই টাকা। তুমি বলবো না কি টাকা? দাও। একটু আস্তে কথা বল, আস্তে আস্তে। আমি কোনো টাকা নেই নেই। আবার মুখে মুখে কথা বলতাছে। এই তুই একটা চোর, তোর বাপে চোর, তোর 14 গোষ্ঠী চোর। দেখো সোহেল, তুমি আমার বাবারে নিয়ে, আমার 14 গোষ্ঠীরে নিয়ে তুমি এমনি বলতে পারো না। দেখছো আবার মুখে মুখে কথা কইতাছে। মা, ও মা, এই খুন্তিটা পড়া দিন এসো তো, আরে শাস্তি না দিলে আর হবে না। খুন্তি পড়া দাও। এই মামা, আপনি দেখেন আমি কি করি। ও বাবা, বাবা, বাবা বাবা, আরে দেখো। আরে মামা, আচ্ছা। ওরে সেকা না দিলে ও সত্যি কথা তো কবে না। আরে আরে কি করছ তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুই জানোস এটা কি হইব? থানা পুলিশ আইসা সামনে সবাই কারা লাগাই লয়ে যাবো। ঠিকই করছে তুই বুঝোস না, তুই কোনো কথা কইস না। ভাইয়া, যা করছে ঠিকই করছে। তুই চুপ থাক, ঠিক করছে। তুই জানোস কিছু যে এটা কি হইব? এই যে ছেকা দিছে, এটা থানা পুলিশ আইলে আমাকে সবাই কারা বাইন্দা লয়ে যাবে, বুঝছস? বুঝানো তুই এত পাগলাম করস কে? আচ্ছা, আমার আরেকটা বার সুযোগ দে, আমি একটু দেখি খুঁজে, ঠিক আছে? কোনো লাভ হইতো না। তোমরা পাগলামি করিস না, আমি আইতাছি। মামাই বোঝে না, চুরি হয়ে গেছে, তুমি খুঁজে করবা কি? ঠিকই বলছে। ঠিক আছে, তাও আমি আরেকবার দেখি, এগুলো করে না তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, টাকা ভাই কর, ভালো ভালোই করতেছি, টাকা ভাই কর। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া 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 দাঁড়া, পাইছি পাইছি পাইছি, বাবা বাবা পাইছি, আমারই ভুল হয়ে গেছে, পাইছি। ওই খাদের চিপার মধ্যে যে বলছে, বয়স হয়েছে তো আলাপই ভাই নাই, বুঝছস? এই জন্য বলতেছিলাম যে একটু ধৈর্য ধর। তোকে এত এত গোসাকে, এত রাগকে মাথার মধ্যে
এই এই কথা কস নাকি এত রাখেন টাকা গেছে আমার আমি তোকে চুপচাপ ডাক দিলাম যে একটু দেখ আর তোরা তো একটা দরবার বসাই দিছস একটা নিরপরাধ মেয়েরে শেখা দিয়া দিলি এটি তো ঠিক না একদম ঠিক না এটি আর আসলে কি জানোস আমাদের দেশে এটা একটা সমাজের মধ্যে নিয়ম হয়ে গেছে বুঝছস আমরা যারা একটু টাকা পয়সার মালিক না আমরা কি করি কোনো দুর্ঘটনা বাড়ির মধ্যে ঘটলে হয় একটা অসহায় লোক থাকলে ধরি আর না বাড়ির চাকরে ধরি আর না বাড়ির চাকরানিদের ধরি যে তোরা চোর আর এখন শুরু হয়েছে বাড়ির বৌমাদের সহ তোরা শেখাতেছ এটা ঠিক না আমাদের মধ্যেও শয়তান আছে আমরা যারা টাকাওয়ালা মানুষ আমরাও চোর শুধু গরিবরা চোর না অসহায়রা চোর না চাকররা চোর না চাকরানিরা চোর না আমরা বড় চোর এটা মনে রাখবি আর এত রাগ মাথায় রাখিস না ঠিক আছে বৌমা মারে আমার অনেক বড় ভুল হয়ে গেছে তুমি আমার জন্য হাতে স্যাক খাইলা মনে কষ্ট নিও না। সব আমার ভুল আমি এই জন্য তোমার কাছে মাপ চাচ্ছি ঠিক আছে আপনার কোনো দোষ নেই মামা হ্যাঁ? দোষটা হচ্ছে আমার যে আমি গরিব ঘরে জন্মাইছি জানেন কি মামা যে গরিব ঘরে জন্মাইলে সব অত্যাচার সহ্য কইরা স্বামীর সংসার করা লাগে কানতেছো কে কিছু হয়েছে ওই যে তোমার যে মামাটা আইছে না ওনার নাকি মানি ব্যাগ হারাইছে আর দোষ দিছে আমার আমি নাকি চুরি করছি কি কর তুমি তুমি চুরি করছো তোমার মা আর ভাই আমারে চোর কইছে অথচ ওরা কিন্তু ঠিকই মানি ব্যাগ খুঁজে পাইছে আর দেখো আমারে কি করছে পুরে খারাই যায় তোমার ভাই খুনতি ছেকা দিছে লাল হয়ে গেছে আমি কালকে যাইয়া মলম লই আইতেছি বুঝছো কাঁদো না তারপর যাইব গিয়া তোমার বলম তুমি কেমন মানুষ হ্যাঁ তোমার বউ যদি কি কোনো মায়া দেওয়া লাগে না তোমার বাবা মলম দিলে ভালো হয়ে যাবা মলম মলম লাগবে না আমার কোনো মলম তুমি তো কোনো প্রতিবাদ করলে না মার উপর যে কথা কোন যায় তুমি কও তাহলে আমার যে নির্দোষ হওয়ার পরেও যেরকম একটা ছেকা দিল তাহলে কি হবে তখন আমার একটু পাবি কলা খাও কলা গেলে ব্যথা কমে দিব আমার গলা রে আমার ব্যথার নদী গয়া গয়া যায় ভাই ভাই আয় তোর কপালে লাগবে একটা ঘষা দি ভাই কেন ভাই আমার কপালে কি আছে ঘষা দেবেন যে আপনি তুই একটা বলো তুই এত সুন্দর একটা মাইয়ে পাইছস তোর কপালে ঘষা দিয়ে যদি আমি এরকম একটা পাই এই করলেন আমি বলত মানে আমি এই এলাকার জামাই আমি এলাকার জামাই সম্মানিত লোক আপনি আপনাকে বলত বলেন কেন ওরে আমার সম্মানিত লোক বলদের ঘরের বলদ এই দেখেন আমি কিন্তু মাইন্ড করছি আমি আমার শ্বশুরকে বলে দিলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে আমি বলে দিলাম কিন্তু যাও তোমার শ্বশুরে দিয়ে বলো তোমার শ্বশুরকে আমি ডরাই দেখেন কি করে আমি এখন কি আমার শ্বশুরের বলতেছি যে আমাকে আপনি বলদ করছেন হ্যাঁ যাও যাও আমাকে বলদ বলছেন কেন আমি আজকে আমি শ্বশুরকে বলবো আপনি আমাকে বলদ বলছেন আপনি কি দেখি মনে হয় আপনি বলদ হ্যাঁ আপনি এখন টাকা দেন দেখেন আমি টাকা গুনে দেখাইতেছি আপনি কি কেন আমাকে বলদ করলেন টাকা গুনতে পারলেই চালাক হয়ে যায় চাচা আসলেই একটা বলদ এই বলদের লাগে মাইয়ে বিয়ে দিছে শ্বশুর বাড়ি আইছে পায় নাই জুতা আটকাছা দিয়ে আইছে বলদ জানো কোন হানকা ফালতু পাগল মনটারে কে ভালোবাসবে রে পাগল মন
এ পাগল মনটা রে কে ভালোবাসবে রে, এ পাগল মনটা রে কে ভালোবাসবে রে। আমি ভালোবেসে চেয়েছি তোমায়, তুমি আছো মন পিঞ্জিরা। ও বন্ধুরে তুমি আছো মন পিঞ্জিরা। শোন, এখানে যা হইছে এইটা যেন তোর আর আমার ভিতরেই থাকে, এই কথা যেন বাহিরের কাকপক্ষেও টেন না পায়। যা হইছে তোর আর আমার ভিতর, আর যদি কেউ টের পায় তাহলে একটা কথা মনে রাখি, তোর ওই বলদা জামাই আমার বড় ভাই, এরে মাইরে হালাবো। আর এই যে খুনের দায় তোর আর তোর বাপের উপর চাপাই দেব। বিনিময়ে কি হবে? বিনিময়ে তুই আর তোর বাপে জেল থাকবি। বৌমা কে হয়েছে তোমার? কি হয়েছে বৌমা? বমি করতে আসো কেন? ও বুঝছি, বড় পোলায় বাপ হইতে যাইতেছে। না আম্মা, এই সন্তান আপনার বড় পোলার না, এই সন্তান আপনার ছোট পোলার। কি কি কইতে আসো তুমি? হ্যাঁ সোহেল, এদিকে আয় তো বাবা। কি পাইও? এটা কি দেখতো কি কয় এগুলা? কি কি হয়েছে? আমার পেটের এই সন্তান তোমার। তোর ওটা সন্তান আমার মানে কথা বলতেছ? অস্বীকার করবো না তুমি, আমি এই বাড়িতে বউ হয়ে আইসি থেকে তোমার কোনো থেকে একটা সেকেন্ডও বাঁচি নাই আমি। মেজাজটা কেমন লাগে কও তো মা? এই এক মাস পর আমার বিয়ে, তুই জানোস না? তুই এখন আমার নামে বদনাম দিতেছস? আমি কোনো মিথ্যা কথা করতেছি না, আমার এই পেটের সন্তান তোর। মা কেমনটা লাগে? তুই যদি এখনো মিথ্যা কথা কস তা কিন্তু তোরা ধরে মাইরে ফেলাবো। তুই আমার কি মারবি? হ্যাঁ, আমি তো ওই দিনই মরে গেছি যেদিন তোর মতো এই নরপিশাচটা আমার উপর ঝাইপা পড়ছে। আজকে তো শুধু আমার দেহটা বাঁচায় আছে, শুধু আমি এই দুনিয়ার মানুষের চিৎকার করে জানাবো যে আমার পেটের এই সন্তান তোর, তার সন্তান এটা। কি কইলি? কোনদিন যদি তোর মুখে এই কথা শুনি তোর গলা টেক্কা মারিয়ে ফেলাবো। আমার কথাটা তুই ভালো করে শুনে রাখ, তোর এই পেটের বাচ্চা আমার বলদা ভাই নামে মানুষের কাছে প্রচার করবি। আর একটা কথা বলি, যদি তুই আমার কথা না শোনোস তো যে তোর বাপ আছে না, তোর বাপরে জুতার মালা পরাইয়া মাথা নারিকা পরাইয়া এই গ্রাম ঘুরাবো। আসো। বিধি দিলা এমন জীবন, স্বামী আমার সরল সোজা, সমাজ আমায় পাইয়া বোকা, দুঃখের নদী গয়া গয়া যায় যায় রে আমার
দুঃখের নদী গয়া গয়া যায়। তুই রে কি করলি রে মা, কি করলি, কেন করলি রে মা? তোর এই বুড়া বাপটা রে কার কাছে রেখা গেলি, কেন মারা গেলি রে মা, কেন মারা গেলি? আব্বা, আপনি কাঁদতেছেন কেন? ঘুমাই যাও, উঠতে যাইব, কাঁদতেছেন কেন? আমার মায়া ঘুমাইতেছে না, আমার মায়া মরে গেছে। কোন? আমার মায়া চিরদিনের জন্য ঘুমায় গেছে। হ্যাঁ? আমার মায়েরে তোমার ওই মা আর তোমার ছোট ভাই অত্যাচার করে বাইরে ফেলছে। কি কইতেছেন সোহেল? মা আমার কি কইতেছে এইসব? আমি যেটা কইতাছি সব সত্য কথা কইতাছি। আমার মায়েরে তোমার মা আর তোমার ভাই বাইরে ফেলছে। আমি তো ঘরে ছেলের ভাত খাবো, ফাঁসির দড়িতে ঝুলাবো, তার আমার মায়েরে খুন করছস। তালই মশাই, যা হবার তো হইয়া গেছে, এখন আর কান্নাকাটি করবেন না। চলেন আমরা দাফনের ব্যবস্থা করি। আমার মায়ের দাফন করবি? আমার মায়ের দাফনের আগে তোরে আমি জিন্দা দাফন দিব, আমি তোরে জিন্দা দাফন দিব। তুই আমার মায়ের মালে ফেলেছ, আমার মায়ের মারে ফেলেছস, খুন করছস তুই। বেশাব, আপনি মানে মাফ করিয়া দেন। আমি আমার বৌমারে কত ভালোবাসতাম, আমি বুঝতে পারিনি আমার বৌমা আমার চাইয়া যাবে। চুপ কর ডাইনি, একটা কথা কবি না। তুই আর তোর এই বলার জন্য আমার মেয়েটা আত্মহত্যা করছে, আমার মেয়ে মরে গেছে। তুই কেন তোর এই বলদ পোলারে দিয়া আমার মতন একটা গরিবের মায়েরে বিয়া করে আনছস? তোর এই সংসারে অত্যাচার করতে করতে আমার মেয়েরে খুন করে ফেলাইছস। কেন করছস? না জানি কোন অপরাধে দিলা এমন জীবন, লোক সমাজের কলঙ্কেতে হয় যে আমার মরণ। বিধি দিলা এমন জীবন, স্বামী আমার সরল সোজা, সমাজ আমায় পাইয়া বোকা, দুঃখের নদী গয়া গয়া যায়। ও যায় রে, ব্যথার নদী গয়া গয়া যায়, যায় রে, আমার ব্যথার নদী গয়া গয়া যায়।